তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি। এসএসসি জিডির 2024 ম্যাথসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে চলে এসেছি। আজকের কোশ্চেনটা একটা ধামাকা কোশ্চেন। চলো আজকের কোশ্চেনে দেখো কি বলছে। এই ধরনের প্রশ্ন আসলে আজকের পর একদম ভুল করবে না। চলো কি বলছে দেখো। বলছে যে এম একটি কাজ 39/2 দিনে এবং এন 13/2 দিনে করতে পারে, তাহলে তারা দুজন মিলে যদি কাজটা করে, তাহলে একসাথে যদি করে তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হবে। এই ধরনের অঙ্ক তোমরা অনেক দেখেছো, বাট কিভাবে করবে দেখো। আমাদের কি আছে, একটা এম আছে, ঠিক আছে। এম কত দিনে করছে 39/2 দিনে, এন কত দিনে করছে 13/2 দিনে। যখনই এইরকম ভগ্নাংশে ফ্র্যাকশানে চলে আসবে, ঠিক আছে, তখন আমরা কি করব, তখন আমরা জাস্ট ওপরগুলোর লসাগু নিব। ওপরগুলোর লসাগু কত হচ্ছে 39, 13 আর 39-এর লসাগু 39 পেয়ে গেলাম। এবার দেখো এই 39কে যদি আমি এটা দিয়ে ভাগ করি, মানে 39কে দক্ষতা বের করার জন্য আমরা কি করি, এইটাকে এটা দিয়ে ভাগ করি। যদি আমরা এটাকে দিয়ে এটা দিয়ে ভাগ করি, তাহলে এই দুইটা উপরে চলে যায়, তাই তো। দিয়ে এটা কি হয়ে যায়, 39 কেটে গেল, তাহলে 2 পেয়ে গেলাম। তাহলে এম এর দক্ষতা 2, আর সেম ভাবে আমরা এন এর দক্ষতা কত পেয়ে যাব, এটা 13, 3, 13, 39 আর 2 মানে এখানে পেয়ে যাব 6। তাহলে এই যে দুজনের দক্ষতা কত, দুজনের দক্ষতা যদি আমি যোগ করি তাহলে কত পাবো, 8 পাবো। এখন টোটাল কাজটা কত 39, তাহলে টোটাল কাজটা ওরা দুজন মিলে করবে, মানে 8 দিয়ে ভাগ করে দেবো। বাস আমাদের এতদিন সময় লাগবে, 39/8 দিন সময় লাগবে। যেটা কোন অপশান, অপশান হচ্ছে আমাদের ডি। কত সহজ, কত সহজ। বাট এই টাইপের অঙ্ক যদি তুমি করে না যাও তাহলে কিন্তু আর পারবে না। তো অবশ্যই এটা ধামাকা একটা কোশ্চেন ছিল। এই ধরনের প্রশ্ন এলে আর হয়তো তোমার ছুটবে না। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রতিনিয়ত কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আসছি, টাইপগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি, যাতে তোমরা টাইপগুলো ধরতে পারো এবং পরীক্ষা হলে নামাতে পারো। তো এরপরে চলো আমরা নেক্সট টাইপে যাচ্ছি, দারুণ দুর্দান্ত অঙ্ক। চলো পরবর্তী কোশ্চেনটা নিয়ে চলে এসে, পরবর্তী কোশ্চেনটাও কিন্তু ধামাকা একটা কোশ্চেন, মানে দুর্দান্ত। আর দুর্দান্ত একটা শর্টকাট ট্রিক্স যা দেখা মাত্রই কিন্তু তোমরা করে দিতে পারবে। এইরকম একদম দারুণ শর্টকাট ট্রিক শেখাবো এখানে। আর কনসেপ্ট একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই ধরনের টাইপের অঙ্ক এলে তুমি একদম ধুলার সাথে উড়িয়ে দিবে, ঠিক আছে। সমস্ত কিছু পাতি করে দিবে, পাতি। আর কে পাতি করবে, আরে তোমরাই করবে। কিরণ স্যারের কাছে পড়ে দেখো কিভাবে করছি। দেখো কি বলছে, 240 গ্রাম সংকর ধাতুতে তামা এবং লোহার অনুপাত কত আছে 7:5। এবং বলছে যে কি তামা ও লোহার অনুপাত 7:13 করার জন্য কত পরিমাণ লোহা যোগ করতে হবে। বাস আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে একটা আছে তামা আর একটা আছে আমাদের লোহা, তাই তো, ঠিক আছে। তামা এবং আমাদের লোহার অনুপাত কত বলে দিয়েছে 7:5। এখন হবে কত যোগ করার পর 7:13। তাহলে দেখো আমি তামা কিন্তু মেশাইনি, মেশানো হয়েছে কি লোহা। তার মানে আমার এই জায়গাটা ঠিকই আছে। দ্যাটস মানে এতটুকু হয়ে গেল, মানে অঙ্ক আরো সহজ হয়ে গেল, একদম জলের মতন হয়ে গেল। তাহলে মেশানো হয়েছে কি, মেশানো হয়েছে আমাদের লোহা, তাই তো। তামা সেম আছে, লোহা কত মিশেছে, এখানে দেখো 5 ছিল 13 হয়েছে, মানে 8 বেশি হয়েছে। এইবার হচ্ছে আসল কথা, দেখো এইখানে যে আমাদের প্রথম যেটা ছিল এদের যোগফলটা কত 12, তাই তো। কিন্তু 12 না, এদের সংখ্যাটা আমরা কত পাচ্ছি 12, কিন্তু 12 নয়, কত বলে দিয়েছে 240। তাহলে এটা হচ্ছে আমাদের 240, এটার কত গুণ 20 গুণ। তাহলে মানে আমরা যেটা যোগ করেছি সেটাও আমরা 20 গুণ যোগ করব। সেটা হয়ে গেল আমাদের কত 160 গ্রাম। বোঝা গেছে। যেটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের অপশান এ, অপশান একদম পারফেক্ট। আর এটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এসএসসি 2024-এই পড়েছে। তো দেখো কত শর্টকাটে হয়ে গেল, কতটা তাড়াতাড়ি আমরা করে নিতে পারলাম। তো এইরকম সহজ এবং শর্টকাট ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটাকে কি করবে, তোমরা সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে এবং বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে। তো এই হচ্ছে আমাদের টাইপ, এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখে মনে হবে যে অনেক কঠিন, কিন্তু কঠিন কিছু নেই, জলের মতন সহজ। এটা গেল। চলো এবার পরবর্তী কোশ্চেন নিয়ে আসি, সেটাও দুর্দান্ত একটা কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে যে আমাদের পরিমিতির কোশ্চেন। আর এই কোশ্চেনটার আমি অ্যান্সার কিন্তু দেখা মাত্রই করে দেবো এবং তোমরাও পারবে দেখা মাত্র, কিচ্ছু নাই, জলের মতন সহজ। কি বলছে দেখো, বলছে যে কি যদি একটি বড় ক্ষেত্রের বাহু 5% বৃদ্ধি করা হয়, তাহলে এটির পরিসীমা কত শতাংশ বৃদ্ধি পাবে। একদম জলের মতন সহজ। দেখো কোনো বর্গক্ষেত্রে যদি আমরা বাহুকে বাড়ানো হয় বা কমানো হয়, যদি বাড়াই বা কমাই, তাহলে সেই অনুসারে একটা হচ্ছে যে কি কর্ণ, ঠিক আছে, আর একটা হচ্ছে যে কি পরিসীমা। এটা হচ্ছে কর্ণ এবং একটা পরিসীমা। যতটা পার্সেন্ট কমানো হবে বা যতটা পার্সেন্ট বাড়ানো হবে, ঠিক ততটা পার্সেন্ট এই কর্ণ কমবে বা বাড়বে। তার মানে এখানে দেখো আমাদের 5% কি করা হয়েছে, বাড়ানো হয়েছে, বৃদ্ধি হয়েছে। তাহলে পরিসীমাটাও কিন্তু আমাদের 5% কিভাবে বৃদ্ধি পাবে। বাস
এখানে যদি কর্ণটাও বলতো তাহলেও 5% বৃদ্ধি পাবে, যদি বলতো 5% হ্রাস পেতো তাহলে এগুলো হ্রাস পেতো। ঠিক আছে, বোঝা গেছে তো কি বোঝাতে চাইলাম? মানে বাহু যত পার্সেন্ট বাড়াবে কর্ণ তত বাড়বে, বাহু যত পার্সেন্ট কমবে কর্ণ এবং পরিসীমা তত পার্সেন্টই কমবে। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার আমাদের হয়ে গেল এ অপশন, যেটা হচ্ছে 5%। তো জাস্ট চুটকিতে হয়ে যাবে, না জানলে মনে হবে যে কি বিশাল কঠিন অঙ্ক, না জানলে মনে হবে যে কি আমার দ্বারা আর হলো না, আমার কোশ্চেন ছুটে গেল, সমস্ত কিছু ছুটে গেল। তো অবশ্যই কারণেই বলছি যে কি অঙ্কগুলো দেখো, অবশ্যই তোমার অনেক অনেক কাজে লাগবে। আর কিছু দিনের মধ্যে পরীক্ষা আছে, তো এগুলো দেখতে পাবে যে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের শিফটে চলে এসেছে। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে চলে এসেছি, এবং এটাও কিন্তু এসএসসি 2024-এ পড়েছে, দুর্দান্ত অঙ্ক। এটাও একটা কিন্তু আমি পরিমিতির অঙ্ক নিয়ে চলে এসেছি, দারুণ অঙ্ক, জাস্ট কয়েক সেকেন্ডের চুটকির মাধ্যমে কিন্তু তোমরা করে দিতে পারবে। কি বলছে দেখো, বলছি যে কি 0.2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। এটা যে ক্ষেত্রফল বের করার যে কি সূত্র সেটা জানতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু হচ্ছে যে কি বাহুর স্কোয়ার। বোঝা গেছে, বাহুর স্কোয়ার মাস হয়ে গেল আমাদের। তাহলে আমরা এখানে কি পেয়েছি, চলো √3/4, বাহু কত বলে দিয়েছে আমাদের, বলে দিয়েছে 0.2, তাহলে 0.2 তার হোল স্কোয়ার, আর এখানে সেন্টিমিটার আছে, সেন্টিমিটারে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি হয়ে গেল দেখো, এটা হয়ে গেল √3/4। আর এটাকে যদি তুমি না পারো তাহলে তুমি এটাকে দশমিকে ভেঙে নাও, দিয়ে স্কোয়ার করো, আর নাহলে আমি দেখে বুঝতে পারছিলাম যে হবে। এবার দেখো তুমি পেরে যাবে, এটা সমান কত আছে, √3/4 ইন্টু 4/100। তাহলে আমাদের কি পেয়ে গেলাম, 4 কেটে গেল, সমান হচ্ছে √3/100, যেটা অপশন কি √3/100, সেটা হচ্ছে যে কি আমাদের ডি অপশন। তো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো চুটকির মাধ্যমে করবে, আমি একাই করবো না, এরপর তোমরাও করবে। তো ক্লাসগুলো কেমন সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, ক্লাসগুলো কেমন নিয়ে আসি তোমাদের সামনে। অবশ্যই এগুলো কিন্তু প্রচুরভাবে তোমাদের পরীক্ষায় হেল্প করবে, তোমরা দেখে নিবে। আর যাদের 4 তারিখ পরীক্ষা শুরু হচ্ছে তারা কিন্তু ফুল দমে পড়াশোনা করো, যা হবার হয়ে গেছে এইসব ভেবে লাভ নেই। ঠিক আছে, যেটুকুটা সময় আছে তোমার কাছে সেটুকুটা সময়ের দিকে তাকিয়ে কিন্তু ফুল ফার্মে পড়াশোনা করো। ঠিক আছে, কোনো মতেই সময় নষ্ট একদম করা যাবে না। কে কি বলছে না বলছে, কি হচ্ছে না হচ্ছে, অনেক দিকের কিন্তু তোমাকে মানে বলাই যাবে যে বিভ্রান্ত করবে সবাই। ঠিক আছে, কিন্তু তুমি কোনো মতে বিভ্রান্ত, জাস্ট ভালোভাবে পড়াশোনার দিকে ফোকাস করো। জীবনে যদি মা বাবার দিকে তাকিয়ে যদি মনে হয় যে কি তাদেরকে এই যে জীবনের শেষ কয়েকটা দিন একটুখানি সুখের আলো দেখাতে চাও, তাহলে কিন্তু একটু পড়াশোনা করো, আর পারবে, তোমার দ্বারাই হবে। আর অবশ্যই তোমার মতন ছেলেরাই পারছে। ঠিক আছে, তো একদম পড়াশোনা শুধু করো, তাদের দিকে মুখের দিকে তাকাও, পড়াশোনা করতে ইচ্ছে না করলে তাদের দিকে তাকাও, তারা কি কষ্ট করেছে, কি আগামী দিনেও সেই রকমই কষ্ট করে যাবে। যেটা তোমার হাতে আছে সেটাকে প্রচুরভাবে কাজে লাগাও, তারপরে যা হবে দেখা যাবে। নিজের কাছে যাতে তুমি নিজে না প্রশ্ন উঠে যায় যে কে আমি করতে পারতাম, আমার দ্বারাই হয়নি, এই প্রশ্নটা যাকে না আসে, না হলে কিন্তু সারা জীবন নিজেকে কিন্তু তুমি মানে দোষারোপ করতে থেকে যাবে। তো এইসব ভাবার দরকার নেই, ভালোভাবে পড়াশোনা করো, নিজে 100% দাও, তবে হবে না হবে সেটা পরের ব্যাপার। ঠিক আছে, তুমি পারবে, ভয় একদম পাবে না, কে কি বলছে একদম দেখে লাভ নেই। আমি আমার 100% দেবো, যা হবে দেখা যাবে। ঠিক আছে, ভয় পাবে না, আমি আছি তোমাদের সাথে, তোমরা আমার সাথে বেশ ভালোভাবেই আছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। বাট আমিও কিন্তু তোমাদের সাথে এইভাবে। চলো একটা দুর্দান্ত অঙ্ক কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে সময় ও দূরত্বর অঙ্ক। দুর্দান্ত অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর এসেছে এবং আগামী দিনেও কিন্তু পরীক্ষাগুলোতে আসবে। দেখো কি বলছে, এটাও এসএসসি 2024-এ এসেছে। কি বলছে দেখো, বলছে যে দুটি গাড়ি একই বিন্দু থেকে শুরু করে এবং একই দিকে যাত্রা করে। যদি একটি গাড়ির 55 কিলোমিটার পার ঘন্টা এবং অন্য গাড়িটি 75 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা করে, তাহলে 3 ঘন্টা পর তাদের মধ্যে ব্যবধান কত হবে। দারুণ অঙ্ক। তার মানে কি হচ্ছে, এই ধরনের অঙ্কগুলোতে আমাদেরকে রিলেটিভ স্পিড, আপেক্ষিক বেগ কিন্তু কাজে লাগবে। মানে একই বিন্দু থেকে, ধরো এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, আর একজন আছে যে কি সেম জায়গা থেকে কিন্তু যাত্রা শুরু করছে। ঠিক আছে, তাহলে একজনের গতিবেগ কিন্তু আমাদের বলে দিয়েছে 55 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, আর একজনের বেগ হচ্ছে যে কি তোমাদের হচ্ছে 75 কিলোমিটার পার ঘন্টা। যখনই আমাদের এইরকমই হয় তখন কিন্তু আমরা কি বের করি, রিলেটিভ স্পিড। ঠিক আছে, যখনই একই দিকে যাত্রা করবে তখন রিলেটিভ স্পিড কি হবে, বড় থেকে ছোট বিয়োগ করে দেবো। তার রিলেটিভ স্পিড মানে হচ্ছে এটা মাইনাস এটা সমান হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা।
ঠিক আছে। আর যদি দুটি আলাদা দিক থেকে আসে, এ দিক থেকে যাচ্ছে আর এ দিক থেকে আসে, তখন রিলেটিভ স্পিড যোগ হয়ে যায়। তাহলে এই স্পিডে আমাদের রিলেটিভ স্পিড পেলাম। এখন 3 ঘন্টা সময় যাবে ওরা, তাহলে ব্যবধান কত হবে? ঠিক আছে, তাহলে আমরা ডিস্টেন্স সমান আমরা কি জানি? ডিস্টেন্স সমান জানি আমরা টাইম ইজ টু হচ্ছে স্পিড। তাহলে টাইম সমান হচ্ছে 3 আর হচ্ছে স্পিড মানে হচ্ছে 20। তাহলে 20 গুণ করে দেবো, মানে হচ্ছে 60 কিলোমিটার। 60 কিলোমিটার হচ্ছে যে কি আমাদের কি তাদের মধ্যে ব্যবধান থাকবে, যেটা হচ্ছে অপশন কি? অপশন হচ্ছে আমাদের ডি, যেটা হচ্ছে 60 কিলোমিটার তাদের মধ্যে ব্যবধান থাকবে। তো এইভাবে করতে হয়। আর এই ক্লাসগুলো বেসিক ক্লাস কিন্তু আমি করিয়ে দিয়েছি, দুর্দান্তভাবে করিয়ে দিয়েছি। ঠিক আছে, তো অবশ্যই ক্লাসটা আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকের ক্লাসটা কেমন লাগলো? 5টা কোশ্চেন নিয়ে এসেছিলাম, 5টা কোশ্চেন কিন্তু দারুণ কোশ্চেন নিয়ে এসেছি। এই টাইপের কোশ্চেনগুলো আগামী এসএসসি জিডি এক্সামে কিন্তু আসবে। তো অবশ্যই ভালোভাবে ক্লাসটাকে দেখবে মনোযোগ সহকারে, এবং তোমরা কিন্তু একটু শেয়ার করবে। আর যদি ভালো লেগে থাকে, নতুন মেম্বার হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং পাশে থাকো। আজকে এখানেই, ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো, এবং সময় নষ্ট কিন্তু একবারেই করো না। ঠিক আছে, 1 সেকেন্ডও সময় নষ্ট করা যাবে না। এই লাস্টের কয়েকটা দিন ভালো করে পড়াশোনা করে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, তো পারবে তোমরা। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।